কখনো কি মনে হয়েছে যেখানে সময় একটু ধীরে চলে, হাওয়ায় ভেসে থাকে নারকেলের গন্ধ, আর সবুজের মাঝে হারিয়ে গেলে মনটা হালকা হয়ে যায়? এই জায়গাটার নামই হচ্ছে কেরালা। এখানে সকাল শুরু হয় পাখির ডাকে, নদীর জলে ভেসে আসে জীবনের ছন্দ, চা বাগানের ঢালে মেঘ এসে বসে কিছুক্ষণ, আর সূর্যাস্তের আকাশে যেন নিজের গল্প বলে। কেরালা শুধু একটা ভ্রমণের জায়গা নয়, এটা একটা অনুভূতি, যেখানে প্রকৃতি কথা বলে আর মানুষ শিখে যায় একটু থেমে বাঁচতে। এই সিরিজে আমি তোমাদের সঙ্গে ভাগ করে নেব আমার দেখা কেরালা, তার রাস্তা, তার মানুষ, তার শান্তি, আর সেই সব মুহূর্ত যেগুলো ক্যামেরায় ধরা পড়ে কিন্তু মনে থেকে যায় অনেক দিন। চলো শুরু করি আমার কেরালা যাত্রা। অনেক লেট হয়ে গেছি, একটাই গেট ক্লোজ, এখন 1:45 41 হয়ে গেছে। আমি ট্রাই করছি যাতে পৌঁছে যাই। গুড মর্নিং সবাইকে। এখন আমি শুরু করছি আমার একটা নতুন অ্যাডভেঞ্চার। আনফর্চুনেটলি এইবার আমার কোনো মোটো ভ্লগ নেই, কিন্তু আমরা রোড ট্রিপ করব। আমরা যাচ্ছি হচ্ছে কেরালা, দ্যাট ইজ গডস ওন কান্ট্রি। ওখানে আমরা 5 বন্ধু মিলে যাচ্ছি। ওখান থেকে আমরা একটা সেলফ ড্রাইভ কার রেন্ট নেব আর আমরা রোড ট্রিপ করব। সেই অ্যাডভেঞ্চারের গল্প থাকবে এই সিরিজে। এখন আমি টার্মিনাল 1 ইন্দিরা গান্ধী এয়ারপোর্টে আছি। ওখান থেকে এখন ফ্লাইট বোর্ড করব, 2টোর সময় ফ্লাইট, অ্যান্ড টুয়ার্ডস কোচি। লে ওভার আছে হায়দ্রাবাদে 2 আওয়ার্স। তো লাস্ট মিনিটে চেক ইন করে এখন গেটের দিকে যাচ্ছি, গেট 13। এই যে ইন্দিরা গান্ধী টার্মিনাল 1, বেশ সুন্দর, এটা নতুন করে বানিয়েছে আবার। এটা রুফটা ভেঙে গেছিলো, রুফটা ভেঙে অনেকজনের ডেথও হয়েছিল, তো এখন এটা বানিয়ে দিয়েছে। এটা বানিয়ে দেওয়ার পর এখন সুন্দর বানিয়েছে, ভালো। এখানে অনেকটা ট্রাফিকও আছে। তারপরে এখন গেটের দিকে যাচ্ছি, দেখি নেক্সট কি হয়। আপাতত ফ্লাইট আমার 2টোর সময়, এখন বাজে 1:15, 13:15 বাজে। বোর্ডিং হয়তো শুরু হয়ে গেছে। তারপরে ওটাই গিয়ে বোর্ড করি, তারপর দেখি ফ্লাইট কখন ছাড়ে। যদিও ওয়েদার আছে খুবই ফগি অ্যান্ড ক্লাউডি, আমি মনে হয় না ফ্লাইট একদম টাইমে ছাড়বে, একটু ডিলে হলেও হতে পারে। উঠে পড়ছি ফ্লাইটে। এই যে ইন্ডিগোর ফ্লাইট দাঁড়িয়েছে, এদিকেও একটা ইন্ডিগোর ফ্লাইট দাঁড়িয়েছে। উঠে পড়েছি ফ্লাইটে, অন টাইমই আছে। উইন্ডো সিট তো পাইনি, আইএল সিটি পেয়েছি, বাট ঠিক আছে, অসুবিধা নেই। 2 ঘন্টা 4টার দিকে পৌঁছাবো। তারপর নেক্সট ফ্লাইট আবার 6টার সময়। ফ্লাইট অন টাইমই আছে, ঠিক সময়ই টেক অফ করবে। একটু রাফ ল্যান্ডিংই হলো, বাট ঠিক আছে, হায়দ্রাবাদ পৌঁছে গেছে। পৌঁছে গেলাম হায়দ্রাবাদ, নেমে গেলাম ফ্লাইট থেকে। এখন ডোমেস্টিক ট্রান্সফার্সের দিকে যাচ্ছি। নেক্সট ফ্লাইট কোচি, ওটা 6টার দিকে। এখন দেখতে হবে কোন গেট থেকে তো ছাড়ে। এই যে এটা হচ্ছে হায়দ্রাবাদ এয়ারপোর্ট, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। তো ফার্স্ট টাইম আসলাম এখানে, আমার তো বেশ ভালোই লাগছে। ডোমেস্টিক ট্রান্সফারের দিকে এখন দেখতে হবে যে এই যে এদিকে হচ্ছে ডোমেস্টিক ট্রান্সফার্স, দেখতে হবে যে এটা কোন। এই যে এখানে একটা বোর্ড আছে, এই বোর্ডটাতে একবার দেখি। ঠিক আছে, 117 নম্বর গেটের দিকে এগোই। সিকিউরিটি চেক করে চলে আসলাম উপরে। এখন এখানে গেটের সামনে চলে যাব, গেট নাম্বার 10। এখানে কিছু একটা খেতে হবে, খেয়ে দিয়ে বোর্ড করব। টাইমই আছে 6:20। এই যে এটা হচ্ছে উপরের স্পেসটা। এখানে আরও গেটস আছে, গেট 6, 7, ওপরে আরও আছে।
অনেক খাওয়ার দোকান টোকান আছে, চেক করছি কি খাওয়া যায়। দোকানে একটা মাটন বিরিয়ানি অর্ডার করলাম, হায়দ্রাবাদি স্পেশাল মাটন বিরিয়ানি। আসুক তারপর দেখাচ্ছি। দোকানটার নাম ঠিক মনে পড়ছে না, মানে খেয়াল করিনি, কিন্তু এটার অ্যাম্বিয়েন্সটা ভালো। এটার সিলিং, এই যে চলে এসেছে আমার মাটন বিরিয়ানি। বললো তো 4 পিস মাটন আছে, ছোট ছোট পিস, খুবই ছোট ছোট। যাই হোক, খেয়ে নিই, খেয়ে দেখি কেমন। নেক্সট ফ্লাইটেরও বোর্ডিং দিয়ে দিয়েছে, যাচ্ছি গেটে দিয়ে, গেট নাম্বার 10। এখানে মাটন বিরিয়ানি খেলাম হায়দ্রাবাদে এসে, ভালো ছিল, নট ব্যাড, ভালো ছিল খাবার। এখন নেক্সট ফ্লাইটের বোর্ড করব, গেট নাম্বার 10-এর সামনে বোর্ড করে নিই। আচ্ছা, প্রচুর রাশ আছে আজকে। Every night are we paradise, seems so far away. Still try to buy myself some time to get me to that place. All I want is you. Staying up till we want to. Tell you what, I bet that we could see it through. I wanna let go, nothing to lose. Let's go. এটা হচ্ছে কোচি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। বাইরে তো ভালো গরম আছে বাইরে। হ্যাঁ, তো এটাই। বাস ব্যাগেজ নিয়ে নিয়েছি, এখন বাস একটু ওয়েট করতে হবে। আমার ফ্রেন্ডসরা আসছে, দুজন আসছে ব্যাঙ্গালোর থেকে, ওদের ফ্লাইট একটু পরে ল্যান্ড করবে, তো ওদের জন্য ওয়েট করবো। এখন দেখি কোথাও একটা ভালো জায়গা দেখে বসা যায়। এই যে এখানটা ভালো সাজিয়েছে, এই এয়ারপোর্টটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর। কফি অ্যান্ড অল আছে। এই যেটা ক্রিসমাস ট্রি বানিয়েছে এখানে, ভালো। এখানে একটা এটিএমও আছে, এখান থেকে একটু ক্যাশ উঠিয়ে নিই আমি। পৌঁছে গেছি অ্যাট লাস্ট কোচি, কেরালা। এখন ওয়েট করছি আমার দুই বন্ধুর জন্য, যারা এখন ব্যাঙ্গালোর থেকে ফ্লাইটে উঠেছে। আরও বাকি দুজন যারা আছে ওরা কালকে আসবে। দারুণ জার্নি ছিল, কোনো অসুবিধাই হয়নি, একদম স্মুথ এসেছে। দুটো ফ্লাইটই অন টাইম ছিল, আর ওয়েদারও এখানে খুবই ভালো। দিল্লিতে তো খুব ঠান্ডা ছিল, এখানে একদমই ঠান্ডা নেই, খুবই দারুণ ওয়েদার। আর ওটাই এখন মেন ট্রিপ তো আমাদের কালকে থেকে শুরু হবে। আজকে আমাদের কাজ হচ্ছে, যেখান থেকে আমরা গাড়ি পিক করব কালকে, সেখানে সামনাসামনি একটা হোটেল নেব। তো সেই হোটেলটা আমরা এখন সেট করব, মানে ওখানে খুঁজে আমাদের নিতে হবে। তো আমি ওয়েট করছি, আমার বন্ধুরা আসবে, বন্ধুরা আসার পর আমরা তিনজন মিলে ওখানে গিয়ে হোটেলটা নেব। তারপরে হোটেলটা নেওয়ার পর মেন ট্রিপ আমাদের কালকে থেকে শুরু হবে। কালকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে মুন্নার। আমরা কোচি থেকে মুন্নার ড্রাইভ করে যাব, দেখি কীরকম এক্সপিরিয়েন্স হয় কোচিতে। কোচি শহরটাও দেখি কেমন, শুনেছি অনেক জায়গায় যে খুব ভালো শহর, খুবই ভালো। তো নিজে এক্সপিরিয়েন্স করতে পারবো এখন, ওটাই। চলে এসছে আমাদের আরও 2 সদস্য ফ্রম শিলিগুড়ি, সাগনিকা নীলাদ্রি। কেমন লাগলো? আমার তো 1 ঘন্টা আগে আসছে। বল নীলাদ্রি, কেমন লাগলো কোচি এসে? খুব ভালো লাগছে, নতুন জায়গা। নিয়ে নিয়েছি আমরা ক্যাব, এখন যাচ্ছি কোথায় আমরা, কালামেসারি মেট্রো স্টেশন। ওখানে গিয়ে হোটেল নিতে হবে, কিন্তু আমরা কেউ জানি না যে ওখানে হোটেল পাওয়া যাবে কিনা।
ওটাই এখন সাসপেন্স ওটাই সবার সাসপেন্স। কাছে। এই যে ব্রাদার আমাদের নিয়ে যাচ্ছে, সামনে শাগনিক, ডান দিকে নীলাদ্রি, আর আমি এখানে। দেখা যাক, আমাদের আরও দুটো বন্ধু আছে, তাদের কোনো খবর নেই, তাহলে কালকে সকালে খবর পাওয়া যাবে। কেমন ভাই শর্মা? শর্মা, ফ্রাইড রাইস আর চাউমিন দিয়ে আজকে রাতে ডিনার হবে আমাদের। আর কিছু নেই দোকানে, অন্যদের জন্য আছে, আমাদের জন্য নেই। আমাদের জন্য হচ্ছে খালি আমরা এখন ডিনার করে কালামেসারিতে চলে এসেছি। এখানে একটা হোটেলে ডিনার করে নিলাম। আজকে খুবই ইভেন্টফুল একটা ডে গেল, যে একদম সকালবেলায় বেরিয়ে এখানে কোচিতে পৌঁছালাম। পৌঁছে আমরা এই চন্দ্রিকা ট্যুরিস্ট হোম আমরা এটা পেয়েছি। আর রাত্রিবেলা আর অন্য পাওয়া যাচ্ছিলো না, মোটামুটি ভালো আছে, এক রাত স্টের জন্য ভালোই। তো ওখানেই আমরা স্টে করছি আপাতত, আমরা 3 জন, বাকি আরও 2 জন কালকে আসবে। তারপরে এখন গিয়ে বাস ফ্ল্যাট হয়ে শুয়ে পড়বো, ঘুমিয়ে পড়বো, আর কোনো কাজ নেই। কালকে সকালবেলায় 7:30-তে পিক আপ আছে। মেন গল্প কালকে থেকেই শুরু হবে আমাদের, তো বাকি গল্প কালকে থেকে। গুড নাইট, এটা ফার্স্ট ডে ছিল, কালকের থেকে কেরালা ট্যুর শুরু হবে। ওকে, গুড নাইট, বাই।